সোনামুড়ি উপজেলা প্রেস ক্লাবের উত্তর পূর্ব আলোচনা সভার প্রিয় সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক মাসুদ পারভেজ এবং সোনামুড়ি উপজেলা পরিষদ বিএনপির সদস্য সচিব আপনি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, যুবদল, ছাত্রদল বা অন্যান্য অংশগ্রহণের ইসলাম। মূলত আজকে আমাদের কোনো শিশু প্রোগ্রাম ছিল না। আমাদের আজকে সকালবেলা থেকেই বেশ কটা প্রোগ্রাম করেছি। বিকালও আরো দুটা ইফতার ভাবলে একটা 4 থেকে 100 টাকা। কিন্তু আপনাদের এই প্রোগ্রামটা করেছে, আপনি অনুরোধ করাতে চিন্তা করলাম যে আমরাই তো চলে আসি। আচ্ছা, আর আমরা আসলে এই আপনার সাথে পরিচয় নেই, সবসময় ব্যক্তিগত পরিচয়, সাংগঠনিক পরিচয় ছিল না কখনো। আমরা ইনশাল্লাহ সুবিধার পরে একসময় আমরা ভালোভাবে বলতে আলোচনা করব। আমি শুরু করতে চাই আজকের অনুষ্ঠানে কতগুলো এরিয়া আছে সত্য কথা বলতে হয়, নির্ভয় কথা বলতে হয়। যেমন আমরা আইনজীবীরা শপথ বলতে, আইনজীবীর শপথ দেয় না, যে সময় তাদের সনদ দেওয়া হয়, প্রত্যেক আইনজীবীর শপথ, সেই শপথ খেতে বদ্ধ। যদি অনেক আইনজীবী শপথ লঙ্ঘন করেন, শপথ আইনের শাসনের প্রতিষ্ঠা, সংবিধানের সরকার প্রতিষ্ঠা রাখার জন্য সচেষ্ট থাকবে, কোর্টের, সুপ্রিম কোর্টের বা ভারতের বিচার ব্যবস্থার সমন্বয় রাখার জন্য সবসময় সজাগ থাকবে, নির্ভয় কাজ করবে, এসব অনেক বলা আছে। আর আপনার সাংবাদিকরা, আপনারাও, আমি জানি না আপনার শপথ আছে কিনা, আপনি কোড অফ কন্ডাক্টে তাই থাকার কথা, সাহসী কথা বলতে হবে। আপনার সম্পাদক পত্রিকা মালিক হতে লিখলো না, কিন্তু আপনি নিউজ পাঠাতে হবে। আর ধরেন অনেক বড় বড় সাংবাদিক হচ্ছে, তারা কিন্তু এই মালিক দালালি করে কেউ বড় সাংবাদিক হয়নি। এ পর্যন্ত যত সাংবাদিক বড় বড় সাংবাদিক হয়েছেন বাংলাদেশে, কিন্তু মালিকের দালালি করে কিন্তু বড় সাংবাদিক হয়নি। 2-4 দিন হয়ে গেল, 2-4 জন হইল, 2-4 জনের জন্য হয়েছেন, রাস্তার গায়ে পড়ে গেছে। সুতরাং দুইটা পেশায় আমার আইনজীবী এবং সাংবাদিক, দুইটা পেশায় মানুষের শ্রদ্ধা করে, সম্মান করে এবং বিপদ আপদে মানুষ চিন্তা করে। সাংবাদিক হিসাবে খবর দিই, উকিল হিসাবে খবর দিই, কিন্তু মানুষের চিন্তা যে বিপদে যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করবো। আশা করি সোনামুড়ি প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, যারা সাংবাদিক ভাইরা আছেন, এই এলাকার সত্য ঘটনা, যা ঘটনা তাই তুলে ধরবেন। এবং আপনারা কিন্তু সমাজকে, মানে আপনি ধরেন এটাকে আরও ফিল্টারিং করার জন্য ভূমিকা পালন করতে পারেন। সোনামুড়িতে যদি কোথাও আইন, কোথাও অস্ত্রবাদী হয়, অস্ত্রের জন্মহানি হয়, সে যে দলই হোক না কেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে অর্থনৈতিক নিউজ করবেন, তাদেরকে সহায়তা করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করার জন্য। যাকে মাদকের দ্বারা ব্যবসা করে নিয়ন্ত্রণ করতে চাই, চাঁদাবাজি, দখলবাদী, সেই খেলা যেন না করতে পারে। আপনারা যদি অ্যালার্ট হন, আমরা অ্যালার্ট হই, ইনশাল্লাহ তারা কিছু করতে পারবে না। মানুষ চায় শান্তি, মানুষ জীবন এবং সম্পত্তি নিরাপত্তা চায়। আজকে সবচেয়ে কঠিন অবস্থা আছে মানুষ, এই সম্পত্তি এবং জীবন নিরাপত্তা দিতে হবে। এই জন্য আপনারা আমরা ভয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে, এখন দেশে একটা বিশেষ পরিস্থিতির কারণে যেটা অন্তর্বর্তী সরকার আসছে, এবং আমরা সকল রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রাম করছি ভোটাধিকারের জন্য, তারা অন্তর্বর্তী সরকারের সমর্থন দিয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার সমর্থন দেওয়ার পরে কিন্তু তারা কিছু কাছে সরকার বিভ্রান্ত করতে যাচ্ছে, যেন তারা মানুষপূর্ণ ভোট দিতে পারে নাই, ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, মানুষ উন্মুখ হয়ে আছে ভোটাধিকার প্রয়োগ করার জন্য। কিন্তু কিছু ব্যক্তি, তারা তাদের বিরুদ্ধে অতি সরকারের ভোট হয়ে গেছে,
তারা চাচ্ছে বিনা ভোটে আবার ঈশ্বরের ক্ষমতা রাখা যায় কিনা। এটা দুঃখজনক হবে, কষ্টজনক হবে। কারণ মানুষ কিন্তু আস্তে আস্তে মুখ ফিরে নেবে। মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ অবয় থাকে, কিন্তু গণতন্ত্র প্রিয়, ভোটাধিকার প্রিয়। আমি মনে করি যত ষড়যন্ত্র না কেন, প্রতিনিধি সরকার আমাদের সরকার, অন্তর সরকার জনগণের সরকার। সরকার থেকে জনগণ আশা করে অনেক কিছু। প্রতিনিধি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে সব জনগণের সচেতন করবে। দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার দেখা হবে আমার এক নর্মাল রোজার পরে যে কোনো এক সময় আপনার সময় যাবো, সমস্যার কথা শুনবো এবং আমাদের এলাকার সমস্যার কথা আপনারা শুনবেন এবং ইনশাল্লাহ আমরা যৌথভাবে কাজ করবো। ব্যক্ত করছি বাংলাদেশ।